হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি কিভাবে ডাল রান্না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটা পুরো পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে তেল দিয়ে ডালটাকে কিভাবে আমি রান্না করি দেখো। তো এই প্রথম আমি তেল দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি, আর হচ্ছে রসুন ছেঁচে দিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। তো এই দেখো আমি খুন্তি নিয়ে এগুলো ভাজছি। তো ভাজতে ভাজতে কিছুটা লাল হয়ে এসেছে। তো এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি ডালটা এখানে ঢেলে দেব। তো এই দেখো ডালটা এবার এখানে দিয়ে দেব। টমেটোর কেটে রেখেছি, একটু ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর হচ্ছে টমেটো দিয়ে ভেজে নেব, তারপর হচ্ছে ডালটা দেব। তারপরে দেখো মাছ কিনা হয়েছে, তো মাছগুলো এখনো ধোয়া হয়নি। তো মাছ কম করে কিনা হয়েছে, মা বাবা মাছ খাবে না, ওষুধ খাচ্ছে। তো ওরা হচ্ছে মাছ খায়নি, তার জন্য কম করে কেনা হয়েছে। তো এই দেখো আমি হচ্ছে এবার টমেটোটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ডালটা আমি এখানে দিয়ে দেব। তো তোমরা ভিডিওটা দেখো আর কি রকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো যেহেতু আমি একটু জলদি করে রান্নাটা করে নিচ্ছি, আমার মেয়ে এখন হচ্ছে ঘুমিয়েছে, তার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো তোমরা কে কে এভাবে রান্না করো আমাকে কমেন্টে জানাবে, কিবা তোমরা আরও যদি ভালোভাবে ডাল রান্না করো তো ওটাও কমেন্টে আমাকে জানাবে, যাতে আমিও তোমাদের কমেন্ট দেখে শিখতে পারি। তো এবার হচ্ছে আমি ডালটা এখানে দিয়ে দেব। তো এই দেখো দিয়ে দিয়েছি। আর হচ্ছে ডালটা একটু ফুটে যাবে, তারপর হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, উপর থেকে দেখতেই পাচ্ছ ডাল আর আলুগুলো দেওয়া আছে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে দেখছো জানলার থেকে দেখছে আমি কি রকম রান্না করছি। তো ও চান করতে যাবে বলে, তো চান করতে যেতে যেতে ও জানলার থেকে দেখছে যে কি রান্না হচ্ছে, না মাছ রান্না হলো না, তার জন্য। তো ডাল হয়ে গেছে। এবার হচ্ছে আমি আমার মেয়ের কাছকে যাব। তো এখন হচ্ছে এগুলো কেটে দিয়ে তারপর হচ্ছে আমি যাব মেয়ের কাছকে। তো মা হচ্ছে মাছ রান্নাটা করবে। তো আমি দেখো এগুলো কাটতে বসেছি নিচে। তো আমাদের হচ্ছে দেখো কাটার জায়গাটা হচ্ছে অনেক বড়। তো এটা হচ্ছে কেউ পনখি বলে, কেউ বঠিন বলে। তো তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও। তো আমি দুটাই বলি, জনটা মনে হয় সেটাই বলি, পনখিও বলি আবার বঠিনও বলি। তো এই দেখো আমি কাল্লা আলুগুলো কেটে দিচ্ছি ছোট করে। তো ওগুলো হচ্ছে ভাজা হবে, আর মা হচ্ছে মাছটা বানাবে। তো আমার কাছে অতটা সময় নেই, তার জন্য মাছটা বানাতে একটু সময় লাগবে। তো এগুলো আমি কেটে দিয়েই চলে যাব। তো এই দেখো মা হচ্ছে ভাজা হতে দিয়েছে। তো আমি একটুখানি ভিডিওটা করে নিচ্ছি, যাতে আমি তোমাদের দেখাতে পারি, তার জন্য। তো বন্ধুরা, আর মা কিভাবে মশলা করছে দেখো। এই দেখো মা হচ্ছে শিলে মশলা বেটে নিচ্ছে। আর এখানে হচ্ছে দেখো আমার মেয়েকে কোলে নিয়েছে। তো ঘুম থেকে উঠে গেছে ও। আর তোমাদের দাদা ভাই হচ্ছে কাপড়গুলো আমার মেয়ের হাগা ছিঁড়া মুতু ছিঁড়া এগুলো হচ্ছে ধুয়ে দিচ্ছে। আর বাকি সকল যত কাপড় আছে সব ধুয়ে দিচ্ছে, যাতে আমার বেশি জল হাত হতে না হয়। ছোট বাচ্চা বুঝতেই পারছো, বেশি জল হাত হলে
ঠান্ডা লেগে যাবে তার জন্য। আর আমার মেয়ে দেখো কিভাবে খেলা করছে এখানে, আমার ছোট্ট সোনা। তারপরে দেখো আমাদের রান্না হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসেছি। তো তোমরাও সবাই চলে এসো খাওয়ার জন্য। তো মাছটা দেখো কি সুন্দর করে মা বানিয়েছে, আর কালা আলু ভাজা আর ডাল, আর তার সাথে পরোটা হয়েছে।